হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আমি রিয়া নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং। আর তোমাদেরকে আগের একটা শর্ট ভিডিওতে বলেছিলাম আমি মাম্মাম মেলায় যাব, তো রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব, বের হওয়ার আগে একটু তোমাদের সাথে কথা বলে নিচ্ছিলাম। আর তোমাদের দাদা ভাইও যাবে আমাদের সাথে। তো ও অফিস থেকে বেরিয়ে পড়েছে অলরেডি, অনেকটা চলেও এসছে। তো এখন আমরা আর কি ওর সাথে দেখা করব। তো আমাদের মল্লিকপুর স্টেশন থেকে একসাথে মিট করে তারপরে যাব মেলাতে। তো এই যে দেখো, আশাটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আমাদের বারুইপুরে হচ্ছে মিলন মেলা, তো এখানেই আর কি এসছি। আর এখান থেকে মিলন মেলায় ঢোকার জন্য টিকিট কাটতে হয়, তো 10 টাকা করে টিকিট। তো আমরা দুটো 10 টাকার টিকিট কেটে নিয়ে মেলার ভেতরে প্রবেশ করলাম। আর এবারে দেখাই তোমাদের দাদা ভাইকে। তো এই যে দেখো, ও আসার পর পুরোপুরি দায়িত্ব কিন্তু মেয়ের নিয়েই নেয়। তো কোথাও বেরোলে আর কি আমার বর মেয়েকে পুরোপুরিভাবে সেফটিভাবে নিয়ে নিল। আর এই যে এই মেলায় আগের বছর এসে মামামের জন্য একটা চশমা কিনেছিলাম, তো সেটা তোমাদেরকে পরে একটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো সেই ভিডিও যেন এখনও ছাড়তে পারিনি, কিন্তু শর্ট ভিডিওটা মানে চশমা পরার ভিডিওটা ছেড়েছি, কিন্তু মেলার ভিডিওটা ছাড়তে পারলাম না। তো আগের বছরের ভিডিও তো এবছর আমি ডিলিট করে দিলাম। আর মেলায় কি না কি বিক্রি হচ্ছে খালি দেখো গাইস, ব্লেজার পর্যন্ত বিক্রি হচ্ছে। তো এরই নাম হয়তো মিলন মেলা। তো এখানে খাট আলমারি থেকে শুরু করে চুড়িদার সমস্ত কিছু গাইস বিক্রি হয়। তো পুরোপুরি অবাক। আর এই মেলাটা আমরা পুরো ঘুরে আর কি মানে কম সময় আমরা হাতে নিয়ে গিয়েছিলাম, তো কভার করতে পারিনি। তো যাই হোক, আর এই যে দেখো বাচ্চাদের কি সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস। কিন্তু জিনিস হলে কি হবে, এখানে প্রচুর পরিমাণে দাম, মানে এত দাম কি বলবো। আর আমার মাম্মাম দেখো খুশি হয়ে গেছে কি দেখে, ও কিন্তু বিশাল খুশি হয়েছে এই খেলনাগুলো দেখে। তো নেব ভেবেছিলাম, কিন্তু এত দাম গাইস কি বলবো। যারা এই মিলন মেলায় গিয়েছো তারা তো জানোই, কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না, এত পরিমাণের দাম। তো যাই হোক, এই ব্যাগগুলোর দাম বেশ কমই ছিল, 100 টাকা করে। তো যাই হোক, আমার তো ব্যাগের প্রয়োজন নেই, তাই আমি ব্যাগ ট্যাগ এই সমস্ত কিছু নিইনি। মেয়ের জন্য হেয়ার ব্যান্ড নেব ভেবেছিলাম, যেটা পছন্দ হয়েছিল তার দামই বলছে 80 টাকা। তো সেইভাবে হেয়ার ব্যান্ড মানে কাজ কিছুই না, কিন্তু তার দাম 80 টাকা, তো নিলাম না। তো পরে কখনো নেবো। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর হাতের কাজ। তো ওই সমস্ত জিনিসগুলো যদি এত দাম হয়, তো এইগুলোর দাম কত হবে খালি তোমরা ভাবো। তো তাই আমিও আর দাম জিজ্ঞাসা করলাম না। আর এইখানে দেখো ড্রাগনটা, এতদিন আমরা কিন্তু এই ড্রাগন দেখেছি বা চড়েছি, এই রকম নৌকাও চড়েছি। আজ তোমাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করব। তো গাইস, এই যে দেখো গিটার। তো আগে তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে ডায়মন্ড হারবারে গিটার প্যান্ডেল হয়েছে দুর্গা পুজোয় থিম। তো এবারে তোমাদেরকে দেখাই চড়ার। তো তোমরা কে কে এই জিনিসটা চড়েছো বা দেখেছো, দেখে হয়তো অনেকেই থাকতে পারো, কে কে চড়েছো গাইস একটু বলো কমেন্ট করে। তো তাকে আমি যারা আর কি চড়েছো তাদেরকে জানাই, মানে কি বলবো, শত কোটি প্রণাম। আর এদিকে নাগরদোলাটা দেখো কি দারুণ লাগছে। এই নাগরদোলা আর এই যে গিটার, এটাকে ঠিক চড়ার মানে এটা কি নাম বলে আমার ঠিক জানা নেই। তো যাই হোক, কেউ যদি আমাকে ফ্রিতেও চড়ায় বা যদি কেউ বলে যে 1000 টাকা দিচ্ছি ওঠো বা ওঠ, আমি তো গাইস তাকে বলবো আমার টাকার দরকার নেই, আমার কাছে আমার জীবনটাই আগে। তো গাইস এই দেখো কিভাবে দুলছে। আর তোমরা ভাবছো যে এতে আবার ভয় কিসের, এদিক ওদিক তো যাচ্ছে না গাইস, তোমরা নিজেরাই দেখো একটু একটু করে, কিন্তু দেখো কীরকম ওপরে উঠছে এবং এইটা রীতিমতন পাক খাবে। মানে গাইস এই যে দেখো, এই যে এই যে এই যে যে যা পড়ে গেল। আমি তো ভাবছিলাম যে মানে ভেতরে যে লোকগুলো বসে আছে তারা পড়েই যাবে, আর তারা এত পরিমাণে চিৎকার করছে কি বলবো। ওরা তো ভেতরে চড়ছে আর আমি নিচে থেকেই আমার মানে জীবনটা আর কি শূন্য হয়ে যাচ্ছিল। ওরা যে কীভাবে চড়ছিল সেটা একমাত্র ওরাই জানে। আর এইটা অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে গাইস। আর এইখানে এই যে মিকিটা,
এটা চড়ার জন্য কিন্তু আমার মাম্মাম ভীষণভাবে বায়না করছিল, কিন্তু ওকে চড়াইনি। আর এখানে দেখছো সবাই বড় বড় আর কি বেবি, যার জন্য ওর একটু মনটা খারাপ হয়েছিল। ও কিন্তু খুব খুশি হয়েছিল, ওর মুখের হাসিটা খালি দেখো। আর ও কোনটা ছেড়ে কোনটা দেখবে মানে ও নিজেই বুঝতে পারছে না, কিন্তু ও চড়ার জন্য খুব বায়না করছিল। তো আমি ওকে চড়াবো, অবশ্যই চড়াবো, বছরেই চড়াবো। তো এখানে আর চড়াতে পারলাম না, কারণ ও এখানে চড়তে পারতো না, পড়ে যেত। আর এই যে দেখো ও ঘুরে ঘুরে সমস্ত কিছু কিন্তু আনন্দ করে করে দেখছে। আর এই যে দেখো এই দোকানটাতে পুতুলগুলো দেখেও বলছে কি এই সবগুলো আমার মেয়ে, মানে ভীষণভাবে হাসি পাচ্ছে। ও বলছে এইগুলো সব আমার মেয়ে। তো ওখান থেকে চলে আসলাম এইখানেই মকটেল। তো এইটা বেশ ভালো লাগছিল, আর ইচ্ছাও হচ্ছিল যে খাওয়ার, কিন্তু ঠান্ডা লেগে রয়েছে বলে আমি আর খেলাম না। আর এই যে দেখো পাশেই ছিল পুতুলের দোকানটা। তো এখান থেকে একটা পুতুল নেবো বলে মাম্মামের জন্য দেখছিলাম। একটা ছোট্ট পুচকি পুতুল, তার দাম বলেছিল 180 টাকা। ওই পুতুল আমার ননদের মেয়েকে আমি কিনে দিয়েছি, তার দাম নিয়েছিল 100 টাকা। তো মেলায় বলছে 180 টাকা। গাইস একই পুতুল, কোনো অংশে কোনো কিছুতে কোনো ডিফারেন্স নেই, কিন্তু কেন জানি না দামের এতটা ফারাক। তো যাই হোক, তারপরে চলে আসলাম এই ফুলের দোকানে। এখান থেকে কিছুই নিইনি, জাস্ট একটু ভিডিও করেছি। এত সুন্দর লাগছিল ফুলগুলো, কি বলবো, আমার তো ব্যাপক লেগেছে। তারপর গাইস চলে এসেছিলাম এই দোকানটা থেকে। মেলায় এসেছি, টুকটাক কিছু নেবো না তা কখনো হয় না, তো নিজের জন্যই বলতে পারো, বিয়েবাড়ি যাওয়ার জন্য ওই কটা পিন দেওয়া আর কি, ওই বল ওটাকে ঠিক কি বলে মাথার ঠিক জানি না, ওই ফলস আর কি, যে ফুল টুলগুলো হয় ওর সাথে ম্যাচ করে করে মাথায় দেবো বলে। বাজারে মানে টাটকা ফুলের দাম এত নিচ্ছে, তো গাইস তাই নকল এই সমস্ত জিনিস দিয়েই একটু কিনে কাটে রেখে দিলাম। তারপরে একটু আচারের দোকানে আসলাম। আর মেলায় গাইস বুঝতে পারি না কেন আচারের দোকানগুলো থাকে। তো যাই হোক, তো ওখান থেকে আচার এবছরে আমি কিছুই ট্রাই করিনি। আর মেয়ে এদিকে এই যে ব্যাঙটা, এটা আর কি দেখছিল যে মা দেখো ব্যাং, তো বলছিলাম ঠিক আছে তুমি দেখো। তারপরে চলে এসলাম আমরা এই খেলনাটার দোকানে, যেখানে কিনা অসাধারণ চোখ ধাঁধানো ধাঁধানো খেলনা রয়েছে। এই যে গাইজ এই পুতুলটা, তোমরা বলো এই পুতুলটার দাম কত হবে? তো গাইজ আমি তো দাম করেছিলাম, বলেছে 350 টাকা, যেখানে শুনে আমার মনে হয় জীবনটা শুকিয়ে শুকিয়ে গিয়েছিল। গাইজ এইটার মধ্যে কি রয়েছে যেটার দাম 350 টাকা আমাকে বলল। প্রথমে তো ভাবছিলাম যে উনি ভুল করে দামটা বলেনি তো, অন্য কিছুর ভেবে। তো যাই হোক, নেক্সট বার আর জিজ্ঞাসা আমি আর করতে যাইনি। ভাবছিলাম তোমাদের দাদাভাই বলল যে না দরকার নেই, চলে এসো, তোমাকে বাইরে থেকে কিছু কিনে দেবো। তো যাই হোক, তাই আর গেলাম না। তারপরে আমরা চলে এসেছিলাম এই যে মাটির এই সমস্ত জিনিস আর কি বিক্রি হচ্ছে, সমস্ত কিছু A to Z, ঘর সাজানো বা ঘরের আসবাবপত্র বলো, যা কিছু সমস্ত কিছু মাটির তৈরি। তো যাই হোক, এখান থেকে এই জিনিসগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল, কিন্তু কিছু নিইনি। মেয়ে এখান থেকে মেলা থেকে নিলাম, মেয়ের জন্য একটা ক্লিপ নিয়েছি, আর আমার জন্য ওই বিয়েবাড়ি ওকেশন বাড়িতে আর কি যাওয়ার জন্য ওই পিন টাইপের যে বল যেটা আর কি দেখালাম, ওইটাই খালি নিয়েছি। আর দিদিভাইয়ের মেয়ের জন্য নিয়েছি একটা পুতুল, মানে পাখি, অ্যাংরি বার্ড। তো যাই হোক, আমি ওটাকে অ্যাংরি বার্ড বলি। তো তোমাদেরকে আগে দেখালাম যে একটা সোনা দানার মানে জুয়েলারির সাথে সাথে মানে ইমিটেশন শ্রীহরির সম্ভবত ওটা দোকানটা আর কি বসেছিল। তো যাই হোক, এই মেলাতে এলে তোমরা A to Z সমস্ত কিছু পেয়ে যাবে। তারপর আমরা বেশি দেরি না করে চলে এসেছিলাম আমাদের বারুইপুর প্ল্যাটফর্মে। ওখান থেকে এসে আমরা বাড়ির জন্য কিছু খাবার কিনে নিয়েছিলাম। আর তারপর এই যে দেখো এখানে ট্রেন আর কি ঢুকছে। তো যাই হোক, ট্রেন তো এসে গেল, এবারে যাব বাড়িতে। আর বাড়িতে গিয়ে দেখাবো দিদির মেয়ের জন্য আমরা কি কিনেছি। তো যাই হোক, এবার ট্রেনে উঠবো। আর ট্রেনে উঠেই দেখো আমার বর মশাই দিয়ে দিয়েছিল ওর টিফিনের আর কি মুড়ি ঝুড়ি ভাজা, তার সাথে একটা বিস্কিট। তো এইটাই আর কি খাবো খেতে খেতে। একটা যেহেতু স্টেশন বারুইপুর থেকে মল্লিকপুর, মানে একটা স্টেশন, তো কোনো অসুবিধা নেই, ঝটপট করে চলে যাবো। আর মেলাতেও না আমরা কিছু খাইনি, তো একেবারে মল্লিকপুর নেমে আমরা আর কি কিছু খাবো। তো মল্লিকপুরে নামলেই আমরা এই দাদাটার কাছ থেকে আর কি খাবার খাই।
তো এখান থেকে নিচ্ছি একটা সাদা চাউমিন, যেটা আমার বরমশাই ভীষণভাবে পছন্দ করে। আর তোমাদেরকে বলেছিলাম যে দিদির মেয়ের জন্য কি নিয়েছি, তো আমার ভাগ্নির জন্য আমি এই খেলনাটাই নিয়েছি। তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো। মেলার ভিডিও কেমন লাগলো জানিও।